ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা সপ্তম শ্রেণীতে 2024 সালে ফার্স্ট সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 3 এর সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা তাড়াতাড়ি শুরু করি। একের এক তাই তো সহস্র পাখির আজ দিগন্ত মুখর। সঠিক উত্তর হবে কলতানে। পরবর্তী প্রশ্ন একের দুয়ের দাগে ওই যে মাঠে ড্যাশ দুধের স্বর জমে যায় যখন পুরু। সঠিক উত্তর হবে ক্ষয়ের দাগে চাঁদের। পরবর্তী প্রশ্ন দুয়ের এক কখন পদ্ম লেখা সহজ হবে না। সঠিক উত্তরটা আমরা জেনে নেব। ছন্দে কান না দিলে পদ্ম লেখা সহজ হবে না। দুয়ের দাগে প্রশ্ন দেহ দাসে সুবরদে কি দেওয়ার কথা বলা হয়েছে। উত্তর হবে মাতৃভূমি অর্থাৎ বঙ্গমাতা কর্তৃক কবি মধুসূদন দত্তকে অমরত্বের বরদান দেওয়ার কথা এই অংশে বলা হয়েছে। তিনের দাগে প্রশ্ন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তিনের এক সেই শোকে কাল বৈশাখীর ঝড় উঠল আকাশে। কোন শোকে, কেন ঝড় উঠল আকাশে? প্রথম প্রশ্ন উত্তর মাতৃভাষা বাংলার জন্য আন্দোলন করতে গিয়ে 5 জন ভাষাপ্রেমিক পুলিশের গুলিতে মারা যান, ওই শোকের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্নের উত্তর 1952 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দানের জন্য আন্দোলন করে বেশ কিছুজন ভাষাপ্রেমিক, কিন্তু তৎকালীন পাকিস্তানি সরকারের পুলিশ আন্দোলনকারীদের মধ্যে 5 জনকে ঢাকার রাজপথে গুলিবিদ্ধ করে। 5 জন তরুণ তাজা প্রাণ ঝরে পড়ায় বাংলাদেশে প্রতিবাদের ঝড় উঠেছিল। তিনের দুয়ে থেকে প্রশ্ন চিনবে তারা ভুবনটাকে, কারা কিভাবে ভুবনটাকে চিনবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হচ্ছে যারা কান পেতে ও মন দিয়ে পৃথিবীর সকল ঘটনার মধ্য থেকেই ছন্দ শুনতে পায়, তারা ভুবনটাকে চিনবে। পরবর্তী প্রশ্ন উত্তর জীবনের চারিদিকে সব কিছুর মধ্যে যে ছন্দ ছড়িয়ে রয়েছে, সেই ছন্দ যারা কান পেতে আর মন দিয়ে শুনতে পায়, তারা এই ছন্দের সাহায্যে জগৎ জীবনের সব কিছুকে বুঝতে এবং অনুভব করতে পারবে। এভাবেই তারা ভুবনটাকে চিনতে পারবে। পরবর্তী প্রশ্ন চারের দাগে চারের এক শান্তিনিকেতনে ছাত্রদের শিক্ষা দেওয়া হতো। উত্তর হবে অ্যানাটমি ও মাসল সম্বন্ধে। চারের দুয়ে থেকে প্রশ্ন গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। কাদের মুখশ্রী ভুলে গেছে? উত্তর হবে ছেলে মেয়েদের। পাঁচের দাগে প্রশ্ন একটি বাক্যে উত্তর দাও। মিনার কাকে বলে? উত্তর হবে আপন মহিমায় নিজস্ব ক্ষমতায় যে সুউচ্চ স্তম্ভ দাঁড়ায় তার নাম মিনার। পাঁচের দুই থেকে প্রশ্ন খোকনের বাড়ির ছাদ থেকে কি দেখা যায়? উত্তর হবে একটা পুল দেখা যায়। পরবর্তী প্রশ্ন ছয়ের দাগে ছয়ের এক বোধহয় ঠিক সেই কারণেই তার নিজস্ব মূল্য আছে। তার বলতে কি বোঝানো হয়েছে? কোন কারণে তার নিজস্ব মূল্য আছে? উত্তর হবে তার বলতে এখানে গুজরাটের রাজা আহমেদের দ্বারা নির্মিত বেগম রানী সিপ্রির মসজিদের কথা বলা হয়েছে। দিল্লি আগ্রার বহু দূরে গুজরাটে অবস্থিত রানী সিপ্রির মসজিদ অর্থাৎ মিনারটির কুতুব মিনারের সঙ্গে কোনো মিল নেই। সেজন্যই এর একটা আলাদা মূল্য আছে এবং সেজন্যই মসজিদটির মধুর দর্শন ভূপর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে। রাজপুত রমণীদের মতো বিচিত্র আকার ও বিচিত্র দর্শনের অসংখ্য বলয় বন্ধন পরে মিনারটি আপন মহিমায় ভাস্বর।
6-এর 2-এর দাগে মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার। মূর্তি গড়ার মজার ইতিহাসটি কেমন ছিল? উত্তর হবে ছেলেবেলা থেকেই মূর্তি গড়ার প্রতি রামকিঙ্করের বেশ টান ছিল। এই ব্যাপারে তার উৎসাহ জেগেছিল বাড়ির পাশের কুমোরপাড়া থেকে। এ প্রসঙ্গে নিজের মূর্তি গড়ার যে মজার কথা তিনি জানিয়েছেন তা হলো তাঁদের বাড়ির সামনের রাস্তা লাল মোরামে ঢাকা থাকতো। একদিন তিনি দেখলেন হঠাৎ বৃষ্টির পরে উপরের মোরাম ধুয়ে রাস্তায় নীল রঙের মাটি বেরিয়ে এসেছে। সেই মাটি খাবলে তুলে তিনি নানা রকম পুতুল তৈরি করেছিলেন। 7-এর দাগে প্রশ্ন 7-এর 1, কি করলে মাকু আস্ত ভালো মানুষ হয়ে যাবে? উত্তর হবে হাসার কল এবং কাঁদার কল বানিয়ে দিলে মাকু আস্ত ভালো মানুষ হয়ে যাবে। 7-এর 2 থেকে প্রশ্ন, সোনাটিয়া নদীর ওপারে কোন দৃশ্য দেখেছিল? সোনাটিয়া দেখেছিল নদীর ওপারে সরু নালা, বে বনের জানোয়াররা জল খেতে আসছে। এরপরে আমরা চলে যাব 8-এর দাগে প্রশ্নে। 8-এর 1, বাহাদুর, কাঁচি, বাবা এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর হবে তুর্কি ভাষা থেকে এসেছে। পরবর্তী প্রশ্ন 8-এর 2-এর দাগে, যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় গৃহীত হয়েছে তাদের কি বলে? উত্তর হবে তৎসম শব্দ বলে। কারণ তৎ শব্দের অর্থ হচ্ছে তাহার, সম বলতে হচ্ছে সমান, অর্থাৎ সংস্কৃত ভাষার সমান, সেহেতু উত্তরটি হবে তৎসম শব্দ। পরবর্তী প্রশ্ন 9-এর দাগে, শূন্যস্থান পূরণ করো। পত্র গেটার দেন হবে পত্ত, পতয়ত, গেটার দেন হবে পাত, গেটার দেন হবে পাতা। এরপর আমরা চলে যাব 10-এর দাগে প্রশ্নে। 10-এর 1, তৎসম ও তদ্ভব কথা দুটির অর্থ কি? আমরা এখানেই উত্তরটা করে দিয়েছি। তৎসম শব্দের অর্থ হচ্ছে সংস্কৃতের সমান, এবং তদ্ভব কথা দুটির, তদ্ভব শব্দের অর্থ কি? তদ্ভব শব্দের অর্থ হলো সংস্কৃত থেকে জাত বা সংস্কৃত থেকে উদ্ভূত বা সংস্কৃত থেকে সৃষ্ট, যে কোনো একটা লিখলেই হবে। এরপরে চলে যাব আমরা 10-এর 2-এর দাগে, দুটি প্রাদেশিক শব্দের উদাহরণ দাও। এখানে আমি 4টি প্রাদেশিক শব্দের উল্লেখ করে দিয়েছি। এটি হচ্ছে কম্বল, ময়ূর, চুড়িদার এবং কচুরি। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি কিছুটা উপকারে লেগেছে। উপকারে লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আসলে লাইক করে দিলে ভিডিও বানাতে মোটিভেট হই। যারা চ্যানেলে নতুন হয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো এবং বেল আইকন প্রেস করে রাখো। নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর তাতে দেখতে শুরু করো। ধন্যবাদ। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।